অনেকে বলেন যে ট্রাম্প কিভাবে রাজি হয়ে গেল, যেখানে তার পরম মিত্র হচ্ছে ইসরায়েল, সেখানে ইসরায়েলকে উপেক্ষা করে কেন ইরানের সাথে সমঝোতা চুক্তি করতে গেল, যেখানে চরমভাবে নাখোশ নেতানিয়াহু এবং ইসরায়েলের নেতারা। তার একটা কারণ তিনি গণমাধ্যমকে প্রকাশ করেছেন। বলেছেন যে ইরানের পক্ষে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছিল তুরস্ক, এবং সেই বিষয়টা এতই চূড়ান্ত ছিল যে যখন ট্রাম্প টের পেয়েছে যে এরদোয়ান নামবেই ইরানের পক্ষে, তখন দেখলো মহাবিপদ, তাহলে তো একেবারেই তছনছ হয়ে যাবে ইসরায়েল। আমেরিকা হয়তো তেমন ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমেরিকার জন্য একটা বার্তা যে তুমি ইসরায়েলকে সমর্থন করতেছো, সেই ইসরায়েলকে আমি একদম ধ্বংস করে দেব, আমি এবং ইরান মিলে। তখন তিনি অনুরোধ করেন এবং ভীষণভাবে অনুরোধ করেন, এবং তাতে এক পর্যায়ে এরদোয়ান রাজি হয়ে যায়। তবে এরদোয়ান কিন্তু এমনি এমনি রাজি হয়, এর জন্য তাকে কিছু পদক্ষেপও নিতে হয়েছে। তার মানে এরদোয়ানকে সন্তুষ্ট করতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতন মহাশক্তিধর ব্যক্তি, তাকে কতটা মানে মিনতি করতে হয়েছে যে সে দেখছে সর্বনাশ, যদি তুরস্ক এই যুদ্ধে জড়া যায় তাহলে তো ইসরায়েলের পক্ষে টিকে থাকা সম্ভব না। কারণ তিনি যখন এরদোয়ানকে রিকোয়েস্ট করেছেন, তখন এরদোয়ান পরিষ্কারভাবে বলছেন যে তিনি কোনোভাবেই ইসরায়েল এবং নেতানিয়াহুকে সহ্য করতে পারেন। তখন তিনি অনুরোধ করেন এবং তার অনুরোধে এরদোয়ানের দুটি অন্তত অনুরোধের তিনি মেনে নেন। তার মধ্যে হচ্ছে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে কিছু যুদ্ধ বিমান তারা তৈরি করছে। সেই যুদ্ধ বিমানের জন্য জেট ইঞ্জিন চেয়েছে ট্রাম্পের কাছে। তখন ট্রাম্প দেখছে যে এই জেট ইঞ্জিন যদি দেওয়া হয়, তাহলে তুরস্ক তার নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরি করতে পারবে সহজেই। তিনি সেটা মেনে নেন, এক। আর দুই নম্বর হচ্ছে আঙ্কারায় তিনি ন্যাটোর শীর্ষ সম্মেলন যেটা হবে, সেখানে ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন। এরদোয়ানকে বলেন যে আমি এই ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেব। অর্থাৎ খুশি করার জন্য, এরদোয়ানকে খুশি করার জন্য তিনি এই প্রস্তাব মেনে নেন, এবং এর ফলে এরদোয়ান রাজি হন যে ঠিক আছে, তিনি হামলা করবেন না, তিনি ইরান যুদ্ধে অংশ নিয়ে ইসরায়েলকে হামলা করবেন না, এই কমিটমেন্ট করেন। তাহলে দেখেন, আজকে ট্রাম্প এমনি এমনি কাবু হয়নি, কারণ পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছিল, ইসরায়েলের এমন বাড়াবাড়ি, দক্ষিণ লেবাননে সে মানে হামলা চালায় যাচ্ছে, গাজাতে রক্তপাত করেই যাচ্ছে, এবং তার যে গ্রেটার ইসরায়েল অর্থাৎ দক্ষিণ লেবানন দখল করবে, সিরিয়ার একটা বিশাল অংশ দখল করবে, যেখানে তুরস্কেরও স্বার্থ আছে, এবং গোটা ফিলিস্তিন নিয়ে একটা মহা বিশাল ইসরায়েল প্রতিষ্ঠা করবে। তো এইটা তো হইতে দেবে না, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অঙ্গীকার আছে আরব দেশগুলোর, সেখানে সে আরব দেশের বিভিন্ন অংশ দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, এই স্বপ্ন তো মানে এরদোয়ান বেঁচে থাকতে বাস্তবায়ন করতে দেবে না। এবং তার সাথে আছে ইরানের মতন শক্তি। তো এই দুই শক্তি যদি মিলেমিশে আক্রমণ শুরু করে ইসরায়েলকে, ইসরায়েল দৌড়ে পালানোর কোনো পথ খুঁজে পাবে না। সুতরাং পরিস্থিতি বুঝতে পেরে কিন্তু আজকে ট্রাম্প আস্তে করে ইঁদুরের মতন গর্তে সে লুকায় যাচ্ছে, অর্থাৎ সমঝোতা চুক্তিতে চলে আসতে বাধ্য হয়েছে। আজকে সেটা স্বীকার করছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আজকে নিজের মুখে বলছে যে এরদোয়ানকে বারংবার তিনি অনুরোধ করছেন, যখন বুঝতে পারছে যে তুরস্ক যুদ্ধে যোগ দেবে, তখন তিনি এরদোয়ানকে অনুরোধ করছেন, এবং এরদোয়ানের দাবি অনুযায়ী অন্তত দুইটি অনুরোধ তিনি পূরণ করে আপাতত ইরান যুদ্ধের মোড়টা তিনি পাল্টে দিয়েছেন। দর্শক।